নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এর কাছেও পরাজিত ভারত। 1-0 গোলে হংকং এর বিরুদ্ধে পরাজিত হওয়ার পর রীতিমতো চিন্তায় ভারতীয় দলের পারফরমেন্স। সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে যেহেতু বিদেশি কোচ নিয়ে কোনো রকম সাফল্য পাচ্ছে না ভারতীয় দল, তাহলে অবশ্যই জাতীয় দলের জন্য ভারতীয় কোচ নিয়োগ করা উচিত। এবং তিনি কিন্তু দুই কোচের নাম বললেন, পাশাপাশি একথাও বললেন যে ফুটবলাররা তারা যারা রয়েছে জাতীয় দলে খেলছে তারা কিন্তু অবশ্যই আইএসএল এ ভালো ফুটবল খেলছে, কিন্তু কেন তারা জাতীয় দলে ভালো পারফর্ম করছে না সেটা নিয়ে ইতিমধ্যেই অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি জাতীয় দলের জন্য কিন্তু দেশীয় কোচের হয়ে সওয়াল করলেন দীপেন্দু বিশ্বাস। এ প্রসঙ্গে কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখলাম 1 গোলে হেরে গেছে, না এটা দুঃখজনক। ধরো আমাদের র্যাঙ্কিংও অনেক দিনকে দিন পেঁচাচ্ছি, প্রায় 127, সেখানে এটা খুব দুঃখজনক। আমার মনে হয় এখন বিদেশি কোচ ছেড়ে ভারতীয় কোচের দিকে নজর দেওয়া উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আমাদের যে ভারতীয় কোচরা আইএসএল এ সফল সেই কোচকে দায়িত্ব দেওয়া, এটা আমার দাবি। আমরা বিদেশি কোচ নিয়েও তো আমার রেজাল্ট একই, তাহলে আমি আমার দেশীয় কোচ যে খালিদ জামিলকে দায়িত্ব দিক না, ও করুক না, একটা দেখি আমরা ও কিরকম করে। টিম সিলেকশন বলবো না, দেখো লিস্টন কোলাসো, মনবীর, এরা তো সবাই ভালো খেলেছে আইএসএল, তাই তাদের ডেকেছে। কিন্তু আমার মনে হয় এই একজন ভারতীয় কোচকে দেখা উচিত। অনেকদিন আমরা বিদেশি কোচ দেখলাম, এখন ধরো ভারতীয় কোচরাই তো ভারতকে সাফল্য দিয়েছে। পিকে ব্যানার্জি, রহিম সাহেব, পরবর্তীকালে অন্যান্য যে ভারতীয় কোচরা সাফল্য পেয়েছে। আমি দুজনের কথা বলবো, খালিদ জামিলকে কোচ করা হোক, সঞ্জয় সেনকে সাথে রাখা। আমার মনে হয় ভারতবর্ষের ফুটবল ভালো জায়গায়। এবং এটা দুঃখজনক আজকে হংকংয়ের কাছে হারা, কিন্তু ভাবতেই। সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।